রাসূল কারো নেতা না। বলতেছে যে আমরা আল্লাহ আমাদের প্রভু, রাসূল আমাদের নেতা। আগের স্লোগান এখন আর দেয় না, এটা আমি বন্ধ করাইছি বক্তৃতা করিয়া। রাসূল কারো নেতা না। আজকে ব্রাহ্মণবাড়িয়ার জমিন থেকে কিশোরগঞ্জের ওই চূড়ান্ত বেয়াদব ফজলুর রহমানকে স্পষ্ট করে বললাম, তোর মতো বেয়াদব গত 100 বছরে বাংলাদেশে জন্মায় নাই। তুই স্বাধীনতার পক্ষের না, তুই স্বাধীনতার শত্রু, তুই এদেশের শত্রু বেটা। নতুন করে তারা আলোচনায় নিয়ে এসেছে যে জামায়াত ইসলামের হলো মওদুদি ইসলাম এবং ওনাদের একটা হলো মদিনার ইসলাম। একই সাথে বক্তব্য দিলেন সালাউদ্দিন সাহেব। আর মদিনার ইসলামে আপনি চাঁদাবাজি দুর্নীতি কোথায় থেকে পাইলেন? মদিনার ইসলামে আপনি ফ্যাসিজম কোথায় পাইলেন? মদিনার ইসলামে আপনি হাওয়া ভবন কোথায় থেকে পাইলেন? মদিনার ইসলাম তো একটি শান্তির সমাজ প্রতিষ্ঠা করতে আমাদেরকে শিখিয়েছিল। তো মদিনার যদি আপনারা বাংলাদেশে কায়েম করতে চান, তাহলে মদিনার সনদটা একটু ভালো করে পড়ে নেবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ নাসির ভাই, আপনার প্রতিটা কথা কলিজায় লাগছে ভাই। থ্যাংক ইউ ভাই আপনাকে। এইরকম কথা বলতে হবে, এরকম ডাইরেক্টলি কথা বলতে হবে। হ্যাঁ, লুকুই চুকুই কথা বলতে হবে না, ডাইরেক্ট কথা বলতে হবে। থ্যাংক ইউ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা মদিনা ইসলামের চর্চা করি, আমরা মদিনা ইসলামে বিশ্বাস করি। এখানে আমরা মওদুদি ইসলামের অনুসারিত নয়। মুখে দাড়িটা পর্যন্ত নাই, বয়সে বুড়া হয়ে গেছে, মুখে এই বয়সে এসেও দাড়ি রাখার গরজটাও হয় নাই। সুন্দর গর্বের সাথে বলে আমরা ওই ইসলাম চাই না, আমরা খালি মদিনার ইসলাম চাই। তো মদিনার ইসলাম কি তোমার ব্যক্তি জীবনে এগুলো শিখিয়েছে? মদিনার ইসলাম কি তোমাকে শরীয়তের বুড়া আঙ্গুল দেওয়া শিখিয়েছে? শরীয়ত মানি না এটা বলা শিখিয়েছে মদিনার ইসলাম? মদিনার ইসলাম মানেই তো খেলাফত, মদিনার ইসলাম মানেই তো শরীয়ত, মদিনার ইসলাম মানেই তো দিন কায়েম, মদিনার ইসলাম মানেই তো আল্লাহর জমিনে আল্লাহর ঝান্ডা, আল্লাহর দিন, আল্লাহর কালিমা, আল্লাহর শরীয়তকে বুলন্দ করা। এর বাইরে মদিনার ইসলাম দূরের কথা, মক্কার ইসলাম, তায়েফের ইসলাম কোনো কিছুই তো হতে পারে না। ইসলামের ভার্সন সেরফ একটা, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো আনুগত্য চলবে না। মসজিদেও আনুগত্য চলবে আল্লাহর, মাদ্রাসায় আনুগত্য চলবে আল্লাহর, সংসদেও আনুগত্য চলবে আল্লাহর, কোর্টেও আনুগত্য চলবে আল্লাহর, থানায়ও আনুগত্য চলবে আল্লাহর, প্রতিটা সেক্টরে সেক্টরে আনুগত্য চলবে আল্লাহর। যে মানে তার মুখে লা ইলাহা ইল্লাল্লাহ সাজে, আর যে মনে করে নামাজের খোদা একজন, রাজনীতির খোদা আরেকজন, রোজার খোদা একজন, অর্থনীতির খোদা আরেকজন, হজের খোদা একজন, বিচার আচারের খোদা আরেকজন। এজন্য কোরআন দিয়ে নামাজ পড়বো সমস্যা নাই, কিন্তু কোরআন দিয়ে বিচার করতে রাজি নাই। এইরকম কেউ যদি হয়, দুই নৌকায় এভাবে কেউ যদি পা রেখে যায়, সে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে মুখে ফেনা তুলে ফেললো, নিঃসন্দেহে সে বেঈমান, বেঈমান, বেঈমান।